কি মুশকিল আমি তো বুঝতে পারছি না, একটা জল জ্যান্ত মানুষ তোমাদের সামনে দিয়ে চলে গেল বাড়ি ছেড়ে, আর তোমরা কেউ টেরও পেলে না। আমি আমি কি করে জানবো দাদাবাবু? আমি তো ঘুম থেকে উঠেই দেখলাম যে সদর দরজা খোলা। আমি ভাবলাম কাকাবাবু কিংবা মামাবাবু কেউ হাঁটতে বেরিয়েছেন। দাঁড়াও 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 ওয়েন, এইবার পুরো বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। ওই বিহারি ছোড়াই বড় গিন্নির কানে মন্তর দিয়ে তাকে সঙ্গে করে নিয়ে গেছে। বিহারি 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 অসহ্য একবারে, সত্যি এটা তামাশা না করে বেটা বাড়ি ছাড়লো না। চিরটা কাল ওর এটাই স্বভাব, ওই মেয়ে মানুষের আঁচল ধরা। এখনো সে তাই করলো। আমি নিশ্চিত মায়ের কাছে গিয়ে ইনিয়ে বিনিয়ে ওর যত রকম অসুবিধার কথা জানিয়েছে, আর মাও গলে গিয়ে ওর সঙ্গ নিয়েছে। খবরদার নয়, বিহারি সম্বন্ধে আর একটা বাজে কথা মুখে আনবি না। বিহারিকে তুই কতটুকু চিনিস মইন? আমি চিনি, তোর থেকে অনেক বেশি চিনি। যতই অসুবিধে হোক, বিহারি মুখ ফুটে তোর নিজের অসুবিধের কথা কখনো বলবে না। দিদি কেন সংসার ছেড়ে গেছে সে কথা আমি খুব ভালো করে জানি মইন। এই বয়সে সংসারে কত অনাচার সহ্য হয় বল? দিদির সহ্যের বাঁধ ভেঙে গেছিল, তাই তাই দিদি এই বাড়ি ছেড়ে চলে গেছে। খবরদার বলে দিচ্ছি তোকে, বিহারিকে এর মধ্যে টানবি না তুই। ওই এক দোষ তোমাদের, চিরটা কাল তোমরা এই এক জিনিস করে এসেছো। বিহারির কোনো দোষই তোমরা দেখতে পাও না। বিহারি যতই অন্যায় করুক না কেন, তোমরা ওকে নিয়ে তাও মাতামাতি করো। এই বাড়ির সব দোষ শুধু আমার, তাই না? চিন্তা করবেন না মহেন্দ্রবাবু, মা আপনাকে ছেড়ে এই সংসার ছেড়ে বেশি দিন কোথাও গিয়ে থাকতে পারবেন। কটা দিন যাক, রাগ পড়লেই উনি ফিরে আসবেন। খবরদার বেশি কথা একদম বলো নি, নিজের মুখ বন্ধ রাখো। আমার লজ্জা করে নে? আজ কার জন্য এ বাড়ির এমন অবস্থা? যে মানুষটা হাতে ধরে তোমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে, আজকে তুমি তাকে বাড়ি ছাড়া করেছো। অকৃতজ্ঞ বেঈমান নির্লজ্জ মেয়ে মানুষ। কাকিমা, একজন শিক্ষিত ভদ্র সৎ বংশের মেয়েকে তুমি এইভাবে অপমান করতে পারো না। আমি জানি ও আজ তোমাদের সকলের কাছে চক্ষুশূল, কিন্তু তাই বলে যা ইচ্ছে তাই তোমরা বলবে কেন? কি করেছো? কি ওর দোষ বলো? ও তো তোমাদের কথা মতোই বাড়ি ছেড়ে চলে যেতেও রাজি ছিল। আসল কথাটা হলো তোমাদের যত রাগ আমার উপর, আর সেই রাগটাই তোমরা ওর উপর ছাড়ছো। আমি কিন্তু বলে দিলাম, কারণে অকারণে সব সময় ওকে সব বিষয়ে দোষারোপ করা বন্ধ করো। ঠিকই তো, মইন একদম ঠিক কথা বলেছে। কে ফুলু? বলি তোমরা তো সকলে মিলে ওই মেয়েকে এক ঘরে করেছো গো। ওর কি দোষ? সে তো দুটো মানুষের সঙ্গে কথাও কইতে পারে না। মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি এখন এসব নিয়ে তর্ক করছেন? আপনি না ওনার ছেলে? এসব কি আপনাকে শোভা পায়? এখন এসব নিয়ে তর্ক না করে সবার আগে মাকে ফিরিয়ে আনা উচিত।